চলো 22 বলছে গিয়ে এফ ভেক্টর সমান -3i ক্যাপ প্লাস 2j ক্যাপ প্লাস কে ক্যাপ, আর আর ভেক্টর হচ্ছে 8i ক্যাপ প্লাস 2j ক্যাপ প্লাস 3k ক্যাপ। এর উপর কি আসলে হলে টর্কের মান কত? তার টর্কের ফর্মুলা স্যার টাউ ইকুয়াল টু আর ভেক্টর ক্রস এফ ভেক্টর। টর্ক টাউ ইকুয়াল টু আর ভেক্টর ক্রস, তাহলে স্যার ক্রস প্রোডাক্ট করলেই বেরিয়ে যাবে। সো সিম্পল, আমার কাছে, তোমাদের কাছে হার্ড। 8i ক্যাপ প্লাস 2j ক্যাপ প্লাস 3k ক্যাপ ক্রস -3i ক্যাপ প্লাস 2j ক্যাপ প্লাস k ক্যাপ। ক্রস করি স্যার। ক্রস আমি কি ফর্মুলা শিখিয়েছিলাম? আই আর আই হবে না, কিন্তু আই তার সঙ্গে যে হবে বলে কে আসবে। তোমরা এই প্রসেসটা শিখে নেবে, এই প্রসেসটা শিখে নিলে ভালো। এটা হচ্ছে গিয়ে ক্লক ওয়াইজ করবো আমরা। আই এর সঙ্গে যে করবো করলে কে পাবো, জের সঙ্গে কে করবো করলে আই পাবো, কে এর সঙ্গে আই করবো করলে আমরা যে পাবো। ক্লক ওয়াইজ প্রসেস, ঠিক আছে? তো আই তো হলো না, এবার আই এর সঙ্গে যে করবো 16 আই জে, এটা হবে গিয়ে কে প্লাস 8 আই কে, আই কে কে আইতে যে হয়, আমরা যখন উল্টো দিকে ঘুরছি তখন হবে মাইনাস জে, এটা হবে গিয়ে মাইনাস জে। আবার জের সঙ্গে আই করবো জে আই। স্যার আই যে হয় যখন আমরা জে আই উল্টো দিকে যাব, জে আই উল্টো দিকে গেলে হচ্ছে -3 2 যে 6, এটা হবে গিয়ে মাইনাস কে উল্টো দিকে যখন যাচ্ছি তাই। আবার জে আর কে মানে +2 জে আর কে তে হবে আই। এবার কে প্লাসে মাইনাসে মাইনাস 9 কে আর আই করলে উল্টো দিকে গেলে না সেম দিকে যাচ্ছে, কে আর আই মতলব সেম দিকে, এই দিকে যাচ্ছে, সেম দিকে গেলে হবে জে। কে আর জে হলে 6 কে আর জে উল্টো দিকে এলে আসবে স্যার মাইনাস আই। বলো বলো, বুঝতে পারছো কিনা? পারছো সকলে? এবার সলভ করে নি। এটা হচ্ছে কি স্যার 16k মাইনাস 8j মাইনাসে মাইনাসে প্লাস 6k প্লাস 2i মাইনাস 9j মাইনাস 6i। তাহলে স্যার আই আর আই সমাধান করলে আসছে -4i, জে আর এ সমাধান করলে আসছে -17j, কে আর কে করলে আসছে 22k। হ্যাঁ কি না? হ্যাঁ। তাহলে অপশনটা কোনটা হচ্ছে স্যার? ডি। ডি হচ্ছে ডি। ডি 23 বলেছে এ ভেক্টর এবং বি ভেক্টর দুটি ভেক্টরের জন্য যদি এ ভেক্টর ডট বি ভেক্টর সমান এ ভেক্টর ক্রস বি ভেক্টর হয় তাহলে সি এর মান কত? এ ভেক্টর ডট বি ভেক্টর সমান মড এ ভেক্টর ক্রস বি ভেক্টর। এটা দেওয়া আছে। তাহলে সি এর মান নিচের কোনটির সমতুল্য? আর একটা দেওয়া আছে সি ভেক্টর ইকুয়াল টু এ ভেক্টর প্লাস বি ভেক্টর। স্যার তোমরা বলো স্যার, যদি এ ভেক্টর ডট বি ভেক্টরে আমরা ফর্মুলা ফেলিয়ে বলতে পারি মড এ মড বি কস থিটা, এটা বলতে পারি মড এ মড বি সাইন থিটা। হ্যাঁ কি না স্যার? হ্যাঁ স্যার। তো স্যার এবি এবি কাটলো, তাহলে কস থিটা সমান সাইন থিটা, সাইনটা এইদিকে নিয়ে এলাম, তাহলে এটা হলো স্যার কস থিটা বাই সাইন থিটা সমান 1। এটা হচ্ছে স্যার কট থিটা সমান 1 বা কট 45 ডিগ্রি। তো থিটার ভ্যালু বেরোলো 45 ডিগ্রি। এইবার স্যার আমরা চলে যাই, সরি এটা ক্রস নয় এটা প্লাস। এবার আমরা চলে যাই সি ভেক্টরের ভ্যালু বের করতে। আমরা স্যার ভ্যালু বের করব মড সি ইকুয়াল টু √a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস 2ab cos থিটা। এটা হবে a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস 2ab, স্যার থিটার ভ্যালু হচ্ছে কি স্যার 45, এটা হচ্ছে কি a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস 2ab 1/√2।
কাটলো এটা হচ্ছে গিয়ে রুট এ বি, এটাই বেরোবে স্যার রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস রুট এ বি, অপশন নাম্বার ডি। এটারও অপশন ডি, অপশন নাম্বার হচ্ছে ডি স্যার। এ বি সি একটি সমবাহু ত্রিভুজ, এ বি সি একটি সমবাহু ত্রিভুজ, ও হচ্ছে ত্রিভুজটির ভর কেন্দ্র, তাহলে ক্রাইটেরিয়া দেওয়া আছে, এটা কি হবে? তো ত্রিভুজটা কি দিয়েছে একটা আঁকি। সলিউশন দেওয়া আছে বই সলিউশন দেওয়া আছে। ও আচ্ছা ভেক্টর হয়েছে এবি এইদিকে, এটা এইদিকে, ঠিক আছে? দুটো ভেক্টর এবি আর হচ্ছে গিয়ে বাহুতে ফেলা আছে আর কি এবি এসি। যদি আমরা এইটা লব্ধি ভেক্টর ধরি তাহলে এই দুটোর চিহ্ন সেম দিকে হবে আর এর চিহ্ন অপোজিট দিকে হচ্ছে। আমরা যদি এইটাকে লব্ধি ধরি তাহলে এইটার চিহ্ন ওই দিকে হবে আর এইটা বিপরীত দিকে হবে। স্যার আমি এসব চিহ্ন দেখো অ্যারোগুলো ঠিকঠাক দিলাম তো? এ ও প্লাস ও বি সেখান থেকে এবি, এ ও প্লাস ও সি সেখান থেকে হচ্ছে স্যার এসি। তো আমি এবার লিখছি শোনো, এ বি, কারণ এ থেকে বির দিকে যাচ্ছি, এ বি সমান এ ও প্লাস ও বি ভেক্টর, আবার এসি ভেক্টর সমান এ ও প্লাস ওসি ভেক্টর। বুঝতে পেরেছ? এইবার স্যার আমরা এ বি আর এসি যদি যোগ করে দিই তাহলে কি পাবো স্যার? এ বি প্লাস এসি, এগুলো সমান এদিকে সব যোগ হবে, এদিকে সব যোগ হবে, তাহলে এও দুটো আছে, তাহলে 2AO প্লাস ওবি ভেক্টর প্লাস ওসি ভেক্টর। তোমরা বলো স্যার ওবি ভেক্টর প্লাস ওসি ভেক্টর, এটা যেন মনে করো সামান্তরিকের দুটি বাহু দ্বারা দুটি ভেক্টর প্রকাশিত হলে, তাদের লব্ধি তাদের ছেদবিন্দুগামী সরলরেখা হতে পাওয়া যায়। তাহলে স্যার ছেদবিন্দুগামী সরলরেখা বলতে ও থেকে উল্টো দিকে আসছে, তাহলে এটা হবে কি মাইনাস ও এ, আর স্যার মাইনাস ও এ মানে প্লাস এ ও, স্যার 2AO থেকে প্লাস এও অ্যাড করলে পাবো 3AO, এটা হবে এবি প্লাস এসি সমান 3AO। এটা হচ্ছে কি স্যার আমাকে কোশ্চেন দিয়েছে, কোশ্চেন দেওয়া আছে এবি সমান এবি প্লাস এসি সমান NAO। তাহলে স্যার এন এর ভ্যালু কত এলো এখানে স্যার? 3। তা আমরা বের করবো যে অতএব n ইকুয়াল টু 3। বুঝতে পেরেছো কিনা? চলো 25 প্লাসের গতি দিয়ে দিচ্ছে নেট খেলা। তোমরা খাও গাছ, তোমাদের দিয়ে দিচ্ছে প্লাস। এবার নাও কি করবে দেখো এবার। স্যার বেশি কিছু করবো না, আমরা প্লাস যখন পড়বো তখন এই কোশ্চেন গুলো করবো। এখন আমরা একটু দেখে নিই। স্যার উড্ডয়নকাল T1 T2 হলে এর ফর্মুলা আছে T1.T2 সমান 2R/G। দেখো তোমাদের ওখানে লেখাও আছে, সাজেশন দিয়ে দিয়েছি, মানে T1 আর T2 আর এর সঙ্গে সমানুপাতিক, এইটা হবে অ্যান্সার। অ্যান্সার এ 26 এ বলছে অনেক বড় কোশ্চেন, এ ভেক্টরের মান 2 একক, এটি xy তলে অবস্থিত, এটি ধনাত্মক x অক্ষের সঙ্গে 30 ডিগ্রি কোণে এবং ধনাত্মক y অক্ষের সঙ্গে 60 ডিগ্রি কোণে আনত। অপর একটি ভেক্টর বি ভেক্টর যার মান 5 একক, সেটি ধনাত্মক x অক্ষ বরাবর অবস্থিত, এ ভেক্টর ডট বি ভেক্টরের মান নির্ণয় করতে হবে। তাহলে স্যার বলেছে এটা x আর y তল, xy তল, এই xy তলে ধনাত্মক x অক্ষের সঙ্গে 30 ডিগ্রি কোণ করেছে, 30 ডিগ্রি কোণ করেছে কে স্যার? এ ভেক্টর। আর y অক্ষের সঙ্গে 60 ডিগ্রি কোণ করেছে, এবং বি ভেক্টর যার মান হচ্ছে 5 একক, সেটি x অক্ষের উপর অবস্থিত, বি হচ্ছে x অক্ষের উপরেই আছে। বুঝতে পেরেছো? তাহলে বলেছে এ ভেক্টর ডট বি ভেক্টরের মান কি হবে। আচ্ছা মডের মান দেওয়া আছে,
মডের মান দেওয়া আছে টুই নয় টুই আর বি ভেক্টরের মান দেওয়া আছে 5। কথা বলতে বলতে টুই হয়ে যাচ্ছে টুই। ঠিক আছে, একটু ভুল ত্রুটি মার্জনীয়। আচ্ছা, এবার ডট করব, এ ভেক্টর ডট বি ভেক্টর সমান মড এ ভেক্টর মড বি ভেক্টর কস থিটা। স্যার এ ভেক্টরের মান দেওয়া আছে 2 আর বি এর মান দেওয়া আছে স্যার 5। আর cos থিটা স্যার দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ দেওয়া আছে কত স্যার? দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ কত দেওয়া আছে? 30 ডিগ্রি। তুমি 60 দেখতে যাচ্ছ কেন? 60 কেবল আর কেবল তোমাকে ফাঁদে ফেলানোর চেষ্টা করছে। দুটো ভেক্টরের মধ্যে কোণ কত বলে দিয়েছি? 30। তাহলে cos 30 বসাবো। এটা হবে কি স্যার 2 × 5 আর cos 30 এর ভ্যালু হচ্ছে কি √3/2। 2 কাটলো, এটা হচ্ছে কি স্যার 5√3। 5√3 স্যার 5√3। এ অপশনটা হচ্ছে এ অপশন হচ্ছে। আচ্ছা, প্রাসটা আমি স্কিপ করে চলে যাচ্ছি তো, যখন প্রাস পড়াবো তখন এই প্রাসের কোশ্চেনগুলো করব। 28 27 আমরা স্কিপ করলাম, 27 করলাম স্কিপ। কেন স্কিপ করলাম? কারণ আমি পারবো না, তাই। আমরা যখন প্রাস পড়বো তখন এই কোশ্চেনগুলো সলভ করব, ঠিক আছে? এবার আসছি স্যার 28 এ। এ ও বি এর কোন মানের জন্য এই ভেক্টরটি এই ভেক্টরের উপর লম্ব হবে? বাবা ভেক্টর দেওয়া আছে এ আই ক্যাপ প্লাস বি জে ক্যাপ, ভেক্টরটি লম্ব হবে আই প্লাস জে। স্যার লম্ব হলে ভ্যালু কত বেরোবে? 0। আমি বলেছিলাম ডট প্রোডাক্টে যদি লম্ব হয় তাহলে দুটি ভেক্টরের ডট প্রোডাক্ট আছে 0। মাল্টিপ্লাই করি, আই আই হয়ে এ হবে আর বি আর জে জে হয়ে বি হবে, তাহলে এ প্লাস বি সমান 0। এবার অপশনগুলোর দিকে তাকাও, যদি এ এর ভ্যালু 1 বসাও, এক নম্বরের যে অপশনটা আছে এ এর ভ্যালু 1 আর বি এর ভ্যালু 0 বসালে কি 0 আসে? না। বির অপশনটা দেখবো, এ এর ভ্যালু -2 বি এর ভ্যালু 0 বসালে কি 0 আসে? না। সি অপশনটা দেখবো, এ এর ভ্যালু 3 আর বি এর ভ্যালু 0 বসালে কি 0 আসে? না। এবার আমরা ডি এর অপশন দেখবো, এ এর ভ্যালু 1/√2 আর বি এর ভ্যালু -1/√2 বসালে, কারণ প্লাসে মাইনাসে মাইনাস, তবে 0 আসে। কি আসছে? তবেই 0 আসে। তাহলে অপশন নাম্বার ডি। 29 কোশ্চেনটাই কি বলেছে? এবং লব্ধি বলের মান 8 নিউটন। লব্ধি বল ক্ষুদ্রতর বলের উপর লম্ব, এটা বলেছে। তাহলে আমি বলতে পারি স্যার দুটো ভেক্টর এ আর বি যাদের যোগফল হচ্ছে গিয়ে স্যার 16 নিউটন আর লব্ধি বলের মান 8 নিউটন। আর একটা কন্ডিশন দেওয়া আছে, লব্ধি বল ক্ষুদ্রতর ভেক্টরের উপর। ধরো আমি ক্ষুদ্র ভেক্টরটা কি ধরবে, তোমরা কি ধরবে বল? এ না বি ধরবে? আমি এখানে তোমার ক্ষুদ্র ভেক্টর বি ধরলাম, ঠিক আছে? তাহলে বি এটা সমান কি হবে স্যার? 0। ঠিক আছে স্যার? তাহলে ক্ষুদ্র ভেক্টর ধরলাম বি, তাহলে বৃহৎ ভেক্টরটা কি হবে স্যার? 16 - বি। এখন স্যার এ প্লাস বি এর লব্ধিটাই তো হয় আর, তাহলে আর এর জায়গায় লিখতে পারি এ ভেক্টর প্লাস বি ভেক্টর, যেটাই আর সেটাই হবে এ ভেক্টর প্লাস বি ভেক্টর। হ্যাঁ কি না বলো? ডট বি ভেক্টর সমান 0। এ ডট বি প্লাসে প্লাসে প্লাস বি ভেক্টর ডট বি ভেক্টর সমান 0। আর স্যার বলেছি যদি একই ভেক্টর প্লাস বি ভেক্টর ডট বি ভেক্টর সমান 0, তাহলে স্যার এটা হলো স্যার এ বি cos থিটা আর বি ডট বি হচ্ছে কি স্যার বি স্কয়ার সমান 0। তাহলে এটা বেরোবে এ বি cos থিটা সমান -বি স্কয়ার। এখানে বেরোবে স্যার আর ভেক্টর সমান এ ভেক্টর প্লাস বি ভেক্টর সমান mod r ইকুয়াল টু √a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস 2ab cos থিটা। স্যার এর মান কত পেয়েছি আমি? এটা হচ্ছে বড় ভেক্টর, এটা হচ্ছে কি ছোট ভেক্টর। এর মান পেয়েছি 16 - b হোল স্কয়ার আর b এর মান b আছে। তোমরা বলো ab cos এর ভ্যালু কত পেয়েছি? -b স্কয়ার। এখানে বসিয়ে দেব 2 × -b স্কয়ার।
এটা বেরোবে 16 স্কোয়ার মাইনাস 2 ইন্টু 16 ইন্টু বি প্লাস বি স্কোয়ার, এটা হবে প্লাস বি স্কোয়ার প্লাসে মাইনাসে মাইনাস 2b স্কোয়ার। 16 16 256, এটা হবে গিয়ে মাইনাস 32b, বি স্কোয়ার প্লাস প্লাস আর মাইনাস কেটে যাবে, ঠিক আছে। আর আর এর ভ্যালু দেওয়া আছে কত স্যার, কত 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 আর 8 নিউটন, এটা আর স্কোয়ার হবে না, আর স্কোয়ার হচ্ছে কি 8 স্কোয়ার মানে 64, 64 ইকুয়াল টু 256 মাইনাস 32b, 256 মাইনাস 32b, যদি আমরা 32b এদিকে রাখি এটা হবে 256 মাইনাস 64 মাইনাস 256, হ্যাঁ 32b এইদিকে এলো, 64 এইদিকে চলে গেল। তাহলে স্যার এইটুকুটা মুছে দিলাম। 32b ইকুয়াল টু, এটা সাবট্রাক্ট করলে কত আসে স্যার, 2192, b ইকুয়াল টু 192 বাই 32, 6, b ইকুয়াল টু বেরোবে 6 নিউটন। তাহলে a ইকুয়াল টু কত বেরোবে না 16 মাইনাস 6 সমান 10 নিউটন। তাহলে আমরা a এর মান পেয়ে গেলাম, b এরও মান পেয়ে গেলাম। স্যার a এর মান কত পেলাম 10 নিউটন আর b এর মান পেলাম স্যার 6 নিউটন। সব অপশন কোনটা আছে দেখি, অপশন আছে স্যার এ, এই অপশনটা ঠিক হবে। 30 দেখে চলো, 30 কোশ্চেন। 30তে কি বলেছে, 30তে বলেছে দুটি বিলিয়ার্ড বলের বেগ যথাক্রমে i ক্যাপ প্লাস √3j ক্যাপ এবং 2i ক্যাপ প্লাস 2j ক্যাপ, যদি তারা একই বিন্দু থেকে যাত্রা শুরু করে তবে তাদের গতিপথের মধ্যবর্তী কোণ কত। তাহলে স্যার a ভেক্টর সমান দেওয়া আছে i ক্যাপ প্লাস √3j ক্যাপ আর b ভেক্টর দেওয়া আছে 2i প্লাস 2j। তাহলে স্যার a ভেক্টর ডট b ভেক্টর সমান মড a মড b cos থিটা। আরে ডট প্রোডাক্টে এটাই শিখিয়েছিলাম রে বাবা। a এর ভ্যালু i প্লাস √3j, b এর ভ্যালু 2i প্লাস 2j সমান, এটা বেরোবে স্যার √1 স্কোয়ার প্লাস √3 স্কোয়ার আর এটা বেরোবে স্যার 2 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার cos থিটা। তো i মাল্টিপ্লাই করলে 2 আর এটা হবে স্যার 2√3 আর এটা হবে কি স্যার 1 প্লাস 3, এটা 4 প্লাস 4, এটা হবে 2 প্লাস 2√3, এটা হবে √4 8 cos থিটা, এটা হচ্ছে 32 cos থিটা, এটা হবে 2 প্লাস 2√3, 32 मतलब স্যার 4√2 cos থিটা, 2 প্লাস 2√3। তাহলে cos থিটা কত বেরোবে স্যার, স্যার বেরোবে cos থিটা ইকুয়াল টু মানে 4√2 cos থিটা সমান 2 প্লাস 2√3, তাহলে স্যার cos থিটা সমান 2 প্লাস 2√3 বাই 4√2, 2 কমন নেব, এটা বেরোবে তাহলে cos থিটা সমান তাহলে cos থিটা 1 প্লাস √3 বাই 2√2, 1 প্লাস √3 বাই 2√2 আসছে আর এটার ভ্যালু হয় স্যার cos 15, তাহলে cos cos কাটলো, থিটা বেরোবে 15। বলো তোমরা বুঝতে পারছো কিনা, না বলো, হ্যাঁ গুড, যারা যারা না বলছো তোমরা গুড, ভেরি গুড, যারা যারা না বলছো ভেরি গুড। তোমাদের যদি কোনো সমস্যা থাকে পার্সোনাল ভাবে আমায় এই নাম্বারে গ্রুপে তোমরা অ্যাড হয়ে যাবে 8348157159, আমি ভালোভাবে তোমাদের পড়াশুনো করো, ঠিক আছে, মন দিয়ে চলো।